হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সানডে মিনি ব্লগ। পিছনে আমার দিদি হেল্পিং হ্যান্ড। কিছু আমি জোগাড় করে এখন সানডে বাজারে যাচ্ছি। অনেক দিন পর থেকে পাকড়াও করেছি, লিটারেলি হাইজ্যাক করা মতন, কারণ ও গাড়িটা ড্রাইভ করবে। সানডেতে একটু বাজার করতে যাব, অনেক দিন বাজারে যাওয়া হয়নি। ব্লিঙ্কিট বাইকে ওকে বলে চালাচ্ছি। একটু ইলিশ মাছ কিনলাম, কিছু দেশি ট্যাংরা পেয়েছিলাম একদম ছোট্ট ছোট্ট, একটু কাতলা মাছ। সকালে বাজারটা এলে টাটকা মাছটা পাওয়া যায়, কিছু ডান্সিং মাছ সেগুলোও পাওয়া যায়। আমার সকালে বাজার হয়ই না, কারণ আমরা একটু লেট রাইজার। একটু ডাবও কিনলাম। আর আমি বাজারে এলে একদম বাঁধন ছাড়া কেনাকাটা করি না, একটু বুঝে সুঝে কেনাকাটা করি। ঋদ্ধি ছিল বলে ওকে পাকড়াও করে নিয়ে এসেছি বেশ পুরো সপ্তাহের কিছু দরকারি জিনিস, ফল সবজি। এত গরম ছিল, দরদর করে ঘামছি। ঋদ্ধি কিন্তু বাজারের থেকে নামেনি, ও গাড়িতেই বসেছিল। আমি, দিদি আর আমার ছেলে মিলে বাজার করলাম। আমার বাজারটা বেশ করতে ভালোই লাগে। দাঁড়িয়ে থেকে মাছটা নিজেই দেখে কাটালাম। কিছু সবজি পছন্দ মতন, কী কী মোটামুটি উইকে রান্না হবে সেটা একটা শিডিউল করা থাকে, তাও এক দুবার করতে হয় এক্সট্রা উইকের মধ্যে বাজার। এক সপ্তাহের বাজার একদিনে টোটাল হয় না। আর যারা যারা বাজারে পার্টিসিপেট করেছে কি করেনি সবার হাতে একটা করে ব্যাগ ধরিয়ে দিয়েছি। ও বাজারটা করে এসে ছেড়ে দিয়ে চট করে চলে গেল মাঠে। আজকে সানডে, ওগুলো সব কেটে কুটে রেডি হতে টাইম লাগবে, তাই ম্যারিনেট করে চিকেনটা গেছিলাম। সেটাই চিকেনের ঝোল, ভাত, আর লাস্টে রাতের জন্য একটু ইলিশ মাছ রেডি করে রাখবো, যদি খাওয়া হয়। ঋদ্ধি কখন আসবে জানি না। একটু রুহ আফজা বানিয়ে খেয়ে নিলাম, বেশ ডিহাইড্রেটেড লাগছিল। আমি সাপুইপাড়া মার্কেটটায় গেছি একদম রবিবারের শেষ বেলায় বলতে গেলে। টোটাল 2টো ইলিশ মাছ নিয়েছি, এই 1 কেজি 900 মতো ছিল। সস্তায় পেয়েছি, বাজার প্রায় গোটাচ্ছিল। একটু পমফ্রেটও পেয়ে গেছি, একদম ছোট ছোট, ভাজাও খাওয়া যায়। আজকে মেনু খুব সিম্পল, একদম চিকেনের কারি, ভেন্ডি ভাজা, ওটাই রেডি করে উঠতে পেরেছি। দিদি ততক্ষণ বাকি অ্যারেঞ্জমেন্টগুলো করছিল, ধোয়াধুয়ি করে তোলা। অনেক কাজ, বাজার তো সানডে করা হয় ঠিকই, তবে সেগুলোকে পাট পাট করে রাখাও একটা কাজ। ইলিশ মাছের পাতলা সর্ষে বাটার ঝোল রেডি, আর এই যে চিকেন রেডি। ছোটোবেলায় সানডে মানে চিকেন ম্যান্ডেটরি বা মাটন ম্যান্ডেটরি, সপ্তাহে একবারই হতো, এখন তো প্রায়ই হয়।